কাউন্সেলিংয়ের জন্য কতগুলো সেশন দরকার? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় প্রতিদিনই আমি এই প্রশ্নের উত্তরটি পাই যে আমার যে প্রবলেম তার জন্য আমি কতগুলো সেশন দরকার হবে। এর বেসিসে আমি বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনারা জানেন যে কাউন্সেলিং একটা সিস্টেমেটিক ওয়ে, যেখানে আপনাদের মনের কথাগুলো, কষ্টগুলো একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট যিনি কিনা প্রফেশনাল, তার কাছে আপনি বলতে পারবেন। এখন এই যে কাউন্সেলিং সাইকোলজির যে সেশনগুলো অনেক কিছু উপর নির্ভর করবে। যেমন আপনার আসলে কি কোনো ডিসঅর্ডার হয়েছে কিনা। ডিসঅর্ডার মানে হচ্ছে যে রোগ, মানসিক রোগ। মানসিক রোগ বিভিন্ন রকম আছে, প্রায় 200 মতো মানসিক রোগ আছে। আপনার কোন ধরনের মানসিক রোগ সেটা একটা বিষয়। আবার অনেক ক্ষেত্রে কী হয় যে কোনো রকমের মানসিক রোগ হয়নি, কিন্তু তার ভিতরে হতাশাবোধ, রাগ হয়, কিছু ক্ষেত্রে অভিমান হয় স্বল্প মাত্রায়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কাউন্সেলিংয়ের যে মাত্রাটা বা সেশনগুলো একটু অন্যরকম হবে। আরও নির্দিষ্ট করে যদি বলি, যেমন কিছু রোগ আছে যেটা হলো লং লাস্টিং, যেমন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা যে ক্লিনিক্যাল ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন থাকে। সেক্ষেত্রে কী হয়, তাদের সেশনগুলো কিন্তু অনেক বড় হয়, পরে অনেক দীর্ঘায়িত হয়, বেশি দিন করে নিতে হয়। অনেক সময় দেখা যায় আপনি যদি ওষুধ নেন, তার সাথে কাউন্সেলিংয়ের একটা অ্যাডজাস্ট হওয়া এর উপর নির্ভর করে। এক কথায় মোটা দাগে বলা যাবে না আপনাকে 5টা সেশন বা 20টা সেশনের মাধ্যমে আপনি ভালো হয়ে যাবেন। কেননা আপনি যে পরিবেশে থাকেন, হয়তো বা ওই পরিবেশটা, এনভায়রনমেন্ট আপনার অনুকূলে না, তখন কী হবে, কাউন্সেলিং সেশনটা কিন্তু দীর্ঘায়িত হবে। হয়তো বা আপনি ডিপ্রেশনের জন্য গিয়েছেন, কিন্তু সোশ্যাল স্কিলের জায়গাটি কম, ধৈর্য কম, তখন কিন্তু ওটার উপরে কাউন্সেলিং লাগবে। হয়তো বা আপনি জব করেন কিন্তু কলিগদের সাথে মিশতেছেন না, আপনি কাজগুলো নিতে পারতেছেন না, আপনার ভিতরে ফ্যাটিক কাজ করে, ক্লান্ত, মানসিক শারীরিক উভয় ক্লান্ত থাকেন। শারীরিক ক্লান্তর জন্য আপনার ঘুমটা দরকার, খাওয়া দাওয়া ঠিক মতো করা দরকার, তার জন্য আলাদা কাউন্সেলিং দরকার হবে। কলিগদের সাথে মিশতে পারতেছেন না, তারা খুব বেশি প্রেশার তৈরি করছে বা আপনি নিজে প্রেশার ফিল করি, তার জন্য আলাদা করে কাউন্সেলিং দরকার হবে। কিন্তু আপনার রোগ তো হলো ডিপ্রেশন, আপনার পরিবারের সাথে মিশছে না, আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের সাথে, আপনার পার্টনারের সাথে ভালোভাবে আপনার সম্পর্কটা ভালো যাচ্ছে না, তাহলে তার জন্য আলাদাভাবে কাউন্সেলিং লাগবে। তাহলে এক কথায় কি কখনো বলা সম্ভব আপনার কতগুলো কাউন্সেলিং সেশন লাগবে? বলা সম্ভব না। তবে মোটামুটি কিছু বিষয় থাকে, যেমন প্রাথমিক মূল্যায়ন সেশন। আপনি যখন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন, প্রাথমিকভাবে MSE অর্থাৎ মেন্টাল স্টেট এক্সামিনেশনটা করবেন। তখন তিনি আইডেন্টিফাই করতে পারবেন আপনার এই প্রবলেমের জন্য যে অবস্থা, তার জন্য কতগুলো সেশন লাগতে পারে। তবে তার জন্য হয়তো আপনাকে 1টা 2টো বা 3টা সেশন লাগতে পারে জিনিসটা বোঝার জন্য। এগুলোও কিন্তু থেরাপিউটিক প্রসেস, অর্থাৎ 3টা সেশনও আপনার বেশ কিছু জিনিস ইনসাইট হবে, আপনি বুঝতে পারবেন, যেটা চিকিৎসার একটা অংশ হিসেবে কাজ করবে। এরপর আসেন যে শর্ট টার্ম এবং লং টাইম কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কী হয়। শর্ট টাইম কাউন্সেলিং 6টা থেকে 12টা সেশনের মধ্যে হতে পারে। সেক্ষেত্রে কী হবে, যে নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য আপনার ক্যাপাবিলিটি কতটুকু আছে সেটা আইডেন্টিফাই করা। হয়তো বা ট্রমা নেই, বা বিভিন্ন জিনিস ফ্ল্যাশব্যাক কম, অনেক বেশি ডিপ্রেশন না, সেক্ষেত্রে 6টা 12টা এনাফ। অনেক ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্টাল কোনো ফ্যাক্টর নাই, আপনি কারোর কাছ থেকে স্ট্রেস পাচ্ছেন না, সবাই আপনাকে ভালোবাসে, তখন কী হবে, এটা কিন্তু কমে যাবে। আপনাকে স্ট্রোক দেয়, প্রশংসা দেয়, কমে যাবে। লং টার্ম কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কী হয়, যখন কোনো একটা ডিসঅর্ডার হয়, সেটা যে কোনো ডিসঅর্ডার হতে পারে, অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার নাম শুনছেন, আমার আশেপাশে যারা আছে তাদের সাথে আমার 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 কথা বনি মনে হয় না, ভালো থাকি না, এটা একটা অ্যাডজাস্টমেন্ট, এটা একটা ডিসঅর্ডার, একটা রোগ। সো এই ধরনের বিষয় কিন্তু হতে পারে। সো ডিসঅর্ডারের ক্ষেত্রে যদি কঠিন কোনো ডিসঅর্ডার হয়, সেটা যে কোনো OCD, ডিপ্রেশন, অ্যাংজাইটি, PTSD, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, সেক্ষেত্রে সেশনগুলো 20টা প্লাস 20-এর অধিকটাও কিন্তু হতে পারে। এরপর প্রোগ্রেস এবং ফিডব্যাকের উপর নির্ভর করে, অর্থাৎ আপনি সেশন যখন নিচ্ছেন, আপনার কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেমন ছিলেন। 1 সপ্তাহ যে সেশনের পর, লাস্ট সেশনের পর 1 সপ্তাহ দিল, তখন কেমন ছিলেন। তখন যদি আপনি ভালো থাকেন বা যেভাবে থাকবেন তার উপরে সেশন নির্ভর করবে। ফিডব্যাক দিবেন, আপনি সেশন নিয়েছেন, তারপর আপনার কাউন্সিলর জিজ্ঞেস করবে আজকে সেশন থেকে আপনি কী পেয়ে গেলেন, আপনার সেশনটা হওয়ার পর আপনার কেমন লাগছে। সো এইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কাউন্সেলিংয়ে জিজ্ঞেস করা।
তারপর যেটা হলো রোগীর প্রয়োজন এবং সক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। যিনি আমার কাছে আসছে, যে পেশেন্ট বা রোগী, সে আসলে কী চায়, তার চাওয়ার বেসটা কী, আসলে কি সে ওই ধরনের সক্ষম। আমরা আমাদের শারীরিকভাবে আমরা যদি সুস্থ সবল থাকে, আমার শরীর দেখে বলতে পারি যে সে স্ট্রং, সে শক্তিশালী, কিন্তু আমাদের মনও তো আছে, সেটা তো দেখা যায় না, সেটা কতটুকু স্ট্রং সেটা তো দেখার বিষয়। ওই জায়গাটার উপরে নির্ভর করবে আপনার কাউন্সেলিং সেশনগুলো। মোটামুটি এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যার উপরে নির্ভর করে মূলত কাউন্সেলিং সেশনগুলো কতদিন বা কতটুকু সময় দেবে সেটা দরকার হবে। আপনারা মনে রাখবেন, আপনার কাউন্সেলিং সেশন নেওয়ার ক্ষেত্রে আপনার এটা আইডেন্টিফাই করতে পারেন, আপনার নির্দিষ্ট যেখান থেকে আপনি হসপিটালে বা চেম্বার থেকে নেবেন সেখান থেকে জানতে পারেন এটা ফি বা খরচটা কীরকম, কতদিন পর সেশন নিবে। সেশন নিতে গেলে হয়তো বা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে আপনি একা অথবা ফ্রেন্ড, বন্ধুবান্ধব বা ফ্যামিলি মেম্বারদের লাগতে পারে। সো এই জিনিসগুলো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনার সাথে থেকে আপনাকে হেল্প করবে। সো ভিডিওটি খুব বড় আর করতে চাচ্ছি না, আশা করি মোটামুটি কাউন্সেলিং সেশনে কতগুলো সেশন দরকার সেটা সম্পর্কে আমি বলেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।